নমস্কার বন্ধুরা, টুকুর টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগত। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো মোহনপুরি, আর খুব সহজে সামান্য কিছু উপকরণে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা শুধু ময়দা, নারকেল, তেল দিয়ে খুব সহজেই হয়ে যায়। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি ময়দা ছাড়া কিন্তু এটা আটা দিয়ে ভালো হবে না। আর এটার কোনো মাপ নেই, যেমন করবেন তেমনি খাবেন। আমি অবশ্য বেশি করে বানাবো বলে আমি 3 বাটি ময়দা নিচ্ছি। এইবার নেব সাদা তেল ময়মের জন্যে। আপনারা ঘি বা ডালডা নিতে পারেন গলিয়ে, ডালডাতে খুব ভালো হয়। এইবার ময়মটা ভালো করে আমি মাখিয়ে নেব। আর ময়ম দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি জল দেব না, তাহলে ভালো হবে না। ময়মটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে জল দেবো। ময়মটা কীভাবে হয়েছে বুঝবো, এই যে ডলা পাকিয়ে যাচ্ছে, আবার চাপ দিলে বালি বালি হয়ে ভেঙে যাবে, তাহলে আমার পারফেক্ট হয়েছে ময়মটা। আর ময়মটা কিন্তু বেশি লাগে। আর নর্মাল জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব। এটা একটু শক্ত করে মাখাতে হবে। তারপরে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা। ঠিক এই দেখুন, এই রকম মাখানো ঠিক হয়েছে। এরপর আমি আধ ঘন্টা রেখে দিলে আর একটু নরম হবে। পরে আবার আমি ঠেসে নেব। আর ঠাঁসতে হবে, শক্ত করে মাখতে হবে, বেলতে সুবিধা হবে শক্ত হলে। এইবার ঢাকা দেওয়ার পর আমি নারকেলের পুরটার কাছে চলে যাচ্ছি। নারকেল নিয়েছি এটা মাঝারি দেখে একটা, আর নিয়েছি আমুল স্প্রে পাউডার দুধ 1 বাটির মতো। ওটাকে শক্ত করে করতে হবে। এইবার নেব রস। আমি যেহেতু রসে দেব, ওই জন্যে চিনির রস করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 বাটি চিনি নিয়েছি। চিনিটা আমি 2 বাটি নিয়েছি, পাতলা করে রস করব। আর আপনারা রসে দিতেও পারেন, নাও পারেন। আর দেব জল আমি 3 বাটি দেব। 3 বাটি জল আর 2 বাটি চিনি। আর দিচ্ছি 3টে এলাচ গুঁড়ো করে, সুন্দর একটা গন্ধ হবে। আর এই রসটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আমি পাতলা করেছি, আমার কিন্তু এটা খুব একটা তার কাটবে না, আটা আটা হবে না। আর এই রসে দিয়েই আমি কিছুক্ষণ পরেই আমি মোহনপুরি তুলে নেবো, সেই জন্যই পাতলা করছি। আর লেবুর রস দিচ্ছি 1 চামচ। এটা কেন দিচ্ছি, যেহেতু চিনির রসটা দানা দানা হয়ে যায়, এটা কিন্তু হবে না। সেই জন্য অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন, তাহলে চিনির দানাটা হওয়ার থেকে মুক্তি পাবেন। দিতেই হবে এটা। এইবার আমি বেলতে লাগবো। চলে এলাম আধ ঘন্টার পর। এবার ছোট ছোট করে লেচি করে নেব। আর আগে আর একটু ভালো করে আমি ঠেসে নেব। ঠাসার কাছেই কিন্তু ভালো হবে। আর যেমন লুচি কাটি, লুচির লেচি, ঠিক সেইভাবেই করে নিয়ে বেলে নিয়ে মধ্যেখানে আমি পুরটা দেব। আর এই পুরটা কিন্তু একটু শক্ত শক্ত করতে হবে, আর নইলে নেতিয়ে যায়। চারিদিকে আমি জল দেব। জলটাও অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু ফেটে যাবে। যেমন সিঙ্গারায় আমরা দিই, যদি কেউ সিঙ্গারা করে থাকেন। এইবার পিছন থেকে সামনে নিয়ে আসব। নেওয়ার পর আমি আঙুলের সাহায্যে চাপ দিতে থাকব, যাতে চাপ দিলে না ফাটে। একবার দিয়ে গেলাম, আবার একবার দিয়ে দিচ্ছি। তারপরে আবার আমি একটা আমার মতো ডিজাইন দেব। এইবার একটু করে টেনে আনবো, আর পিছন থেকে জড়িয়ে দেবো এইভাবে। আপনারা আপনাদের মতো মতো ডিজাইন দেবেন। আবার এগুলো কিন্তু ছাঁচ পাওয়া যায়, ছাঁচে করলেও খুব তাড়াতাড়ি হয়। আমার ছাঁচ নেই, দেখবেন যাতে পিঠে করে। আর পুরটা একদম শক্ত শক্ত করতে হবে, আর নইলে নেতিয়ে যাবে। আর ঠাসা পুর ভরতে হবে, তবে পেটটা মোটা হয়ে থাকবে। এই দেখুন, এইরকম একটা ডিজাইন করলাম। ডিজাইন অনেক রকমই হয়। আবার একটু কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটাও কিন্তু যেহেতু চাপ, এটা তো আরোই খুলবে না। ঠিক এইভাবে একটা কাঁটা চামচ সাহায্যে চাপ দেবেন। এই হয়ে গেল, কিছুটা করে নিলাম। এইবার একটা সুতির কাপড় পাতলা ভিজিয়ে নিংড়িয়ে চাপা দিলাম, যাতে শক্ত না হয়ে যায়। এইবার এটা আর একটা ডিজাইন করব, লুচির মতো গোল ডিজাইন। এটা কিন্তু যেটা গুচি করেছি তার থেকে একটু ছোট নিয়েছি, কারণ ডবল হবে। এটা ওর ওপরে চাপিয়ে দেবো। ঠিক এইভাবে চাপিয়ে, এটাও সেই একইভাবে চারিদিক জল দেব। আপনারা কিন্তু ময়দা একটু পাতলা করে গুলে নিয়ে সেও সাইডে দিলে সেটাও কিন্তু খুব ভালো হয়, মুচমুচে থাকবে।
এটা ওই একই ধরনের আমি চাপ দিয়ে বসিয়ে দেবো। তারপরে নিজের মতো করে যেরকম জানি সেরকম একটা ডিজাইন দিয়ে দিলাম এইভাবে। এটাও কিন্তু ভালো হয়। আবার একটা করছি, এটা সিঙ্গারা, মিষ্টি সিঙ্গারা যেমন, এটা একটু বেশি ময়দাটা নিয়েছি, কারণ এটা বেলার পর দুটো হবে, এটা কিন্তু লম্বা করে বেলতে হবে ঠিক এইভাবে। আর এগুলো খুব পাতলাও না, খুব মোটাও না, পাতলাও না মোটাও না, মাঝারি ধরনের বেলতে হবে। আমি অর্ধেক অর্ধেক করে নিলাম, সমান, দুটোই একই মাপ হবে। এইবার মাঝে আমি ছুরি দিয়ে কেটে নেবো ঠিক এইভাবে। এইভাবে কাটার পর এদিক থেকে নিয়ে আসবো, মুড়ে একদম এদিকে জয়েন লাগিয়ে দেবো ঠিক এইভাবে। এদিকে কিন্তু আমি জল ব্যবহার করলাম না, এটা চাপে থাকবে। আর যেখানটা মুড়বো সেখানটায় জল দেব, চারিদিক জল দেব, আর পুরটা ঠেসে ভরে দেবো এইভাবে। এইবার পুরটা গেঁদে মানে চাপ দিয়ে ভরে দেবো, তাহলে বেশ মোটা হয়ে থাকবে। আর পিছনটা যেহেতু একটু চওড়া করে আমার বেলা আছে, একটা ভাঁজ দিয়ে দেবো এইভাবে। ভাঁজটা দেওয়ার পর ওইখান থেকে এনে এইদিকে একদম বেলা কাটাটায় জয়েন দিয়ে দেবো। দেখতেও ভালো হবে, সমান হবে। আর এটা একদম মিষ্টি সিঙ্গারা। আর এই রেসিপিটা কিন্তু আমার অনেক আগেকার পুরনো, আমার মেয়েরা খুব পছন্দ করতো। তখন আমার কর্তা ভেজে দিত, মেয়েরা যেহেতু পছন্দ করতো। আমি কিন্তু তখন অতই যেতাম না, ঝামেলা লাগতো, আমি মেয়েদের সামলাতাম। এইভাবে আমার সব বেলা হয়ে গেল। এই দেখুন, ঠিক এইভাবে আমি এক থালা করে নিলাম। এইবার আমি তেলটা কিন্তু আগে থেকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, যাতে হালকা গরম হোক। এইবার চলে এলাম গ্যাসের কাছে, হালকা গরম হয়েছে, মোহনপুরিগুলো ছাড়ছি, একদম বুজবুজ কাটছে। বেশি গরমে দিলে চট করে ফেটে যায়, আর ফেটে গেলে তেলটাও নষ্ট হয়। আর আমি একভাবে মিডিয়ামে দিয়েই ভাজবো, কোনো সময় কমাবও না বাড়াবও না, কমিয়ে দিলে বেশি তেল শুষে নেয়। এইবার উল্টিয়ে দেব আর বাদামি করে ভাজবো। আমি রসে দেব, আপনারা রসে নাও দিতে পারেন। আর এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর। এগুলো শুকনো রেখে দিলেও, রসে না দিলেও কিন্তু ভিতরে পুর ভরা আছে, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এইবার একটু ঠান্ডা করে এগুলো আমি রসে দেবো। এরপর আবার এক ঝাঁক আমি এইভাবে ভেজে নেব। এগুলো এবার রসে দিতে হবে। আর রসে দিয়ে আমি বেশিক্ষণ ফেলে রাখবো না, পাতলা রসে ফেলে রাখলে কিন্তু নরম হয়ে যাবে। এটা 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি তুলে নেব। এই দেখুন নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা একবার করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। যে খাবে সেও একবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এটা যত মজমচে খেতে, আর সামনেই দোল খেলা মানেই শেষে মিষ্টি মুখ। এই দেখুন এরকম করে আমি ভেজে নিলাম। এইবার আর একটা ডিজাইন আছে, যেগুলো গোল, সেগুলো আমি ভেজে নিচ্ছি। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা নিজের মতো করে ডিজাইন করবেন। আমার আবার 3-4 রকমের ডিজাইন হচ্ছে, সিঙ্গারা আর গোল ডিজাইন মোহনপুরি, এটাও দারুণ লাগছে। এই দেখুন, আপনারা ক্ষীরের করবেন, ক্ষীরটা খুব শক্ত করে পুর ভরে করে নেবেন। আর এইগুলো খেতে খুব ভালো লাগে। অনেক আগে থেকে আমরা করে এসেছি, তখন আমার কর্তা করতো। এখন এইবার আমি এইগুলো ভাজি, মেয়েরাও পছন্দ করে, আমার মেয়ে, নাতি, জামাই সবাই পছন্দ করে। এই দেখুন কেমন লাগছে। ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের শেয়ার করবেন। এইবার শেষের দিকে আমি একটু করে রস ওপরের দিকে ছিটিয়ে দিচ্ছি এইভাবে। একটা ভেঙে দেখাচ্ছি। এগুলো কিন্তু খেতে একদম খাস্তা মুচমুচে, ভাঙলেও আওয়াজ হচ্ছে দেখুন। আর এখন এই সব কাজ নিয়েই আমি থাকি। আমার নাতিও যত পছন্দ করে, জামাইরাও পছন্দ করে। এটা আমার বেশিরভাগ স্পেশাল করে বানাই জামাই ষষ্ঠীর সময়, কারণ তখন মেয়ে, জামাই, নাতিরা সব এক জায়গায় হয়, খেতে যখন পছন্দ করে আমি করি। আর বন্ধু হয়ে পাশে থাকবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর একবার হলেও বানিয়ে খাবেন। যত দেখতে ভালো, তার থেকেও খেতে ভালো। দোকানে তো কিনতে পাওয়া যায়, কেনার থেকে এটা 1000 গুণ খেতে ভালো। এইবার একটা প্লেট আমি সাজাইছি, এইভাবে সাজিয়ে পরিবেশন করা হবে।
সামনে দোল এসছে, রং খেলার পর একটু করে মিষ্টিমুক্ত করাতেই হয়। আর এগুলো আপনাদের জন্যে আগামী দোলের শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ। হচ্ছে